তুমি বেনসন সিগারেটের পিছে বছরে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছো, আর ফিলিস্তিনের বাচ্চা বলছে আল্লাহ আমাকে শাহাদাত দিয়ে দাও। বলে কেন তুমি মওত খুঁজতেছো? বলছে শুনেছি জান্নাতে অনেক খানা আছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, শুনেছি জান্নাতে গেলে অনেক খানা পাবো, কতদিন খাবার চোখে দেখি নাই। আমার তোমার ঘরের ইফতারে যখন 20-30 রকমের ইফতার, ফিলিস্তিনের বাচ্চা তখন ঘাস নিয়ে নিয়ে ঘাস চাবায়া চাবায়া খাচ্ছে। খোদা কি কসম, তাদের ইমানের সামনে আমাদের ইমান তুচ্ছ। তাদেরকে জিজ্ঞেস করি চলে যাস না কেন, পালিয়ে যাস না কেন, ইসরায়েলকে মেনে নিস না কেন? বলে না, হাজা আরদুন নবী, এই জমিন হযরত সুলাইমান আলাইহিস সালামের জমিন, এই জমিন দাউদ আলাইহিস সালামের জমিন, এই জমিন আল্লাহর নবীদের জমিন, এই জমিন কোন বাতিল ইহুদির হাতে আমাদের জীবন থাকতে দিতে পারবো না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা, কথা বলে। তাদের থেকে শিখতে হবে। আজ আমরা নাকি মুসলমান, আমাদের পরনের কাপড় ইহুদিদের মতো, আমাদের মাথার চুল ইহুদিদের মতো। ঠিক কিনা, কথা বলেন? আমাদের 24 ঘন্টার জিন্দেগি ইহুদি ইহুদি ইহুদি। এই উম্মতের জন্য নবীজি কান্না করেছিলেন। আমি আসতেছি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত যুবককে দেখছি, আই হাই হাই, সিগারেটের ধোঁয়াতে জীবন শেষ করে দিচ্ছে। কত যুবক আজ ঘন্টার পর ঘন্টা অযথা অপ্রয়োজনীয় ফুটবল আর ক্রিকেট খেলার গল্পে গল্পে জীবন শেষ করে দিচ্ছে। কত যুবক আজ বেগানা মেয়ের সাথে সম্পর্ক রেখে জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। অথচ ফিলিস্তিনের যুবকরা কয়দিন আগে তাদের গাজা, 2টা ফটো একসাথে রাখা হয়েছে, 2 বছর আগের গাজা আর আজকের গাজা। 2 বছর আগে সেখানে সুন্দর রাস্তা ছিল, 2 পাশে বাড়ি ছিল, সবুজ ঘাস ছিল, তারাও স্কুলে গিয়েছে, তারাও অফিসে গিয়েছিল। আজ তারা রাত্রেবেলা যখন ঘুমায় কালিমা পড়ে ঘুমায়। তাদের ওখানে 6 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত জানাজা, প্রতিদিন জানাজা হয়। কবরস্থানে আর জায়গা নাই, গণকবর দেওয়া হচ্ছে। হ্যাঁ, তুমি যুবকের করণীয় কি? তুমি যদি মিশরের বাসিন্দা হতে তুমি যুদ্ধে যেতে পারতে। তুমি যদি ইয়েমেনের কেউ হতে, খোদা কি কসম আমি যুদ্ধে যেতাম, কিন্তু বাংলাদেশ থেকে হয়তো পারছি না। তবে আজকে শপথ নিতে হবে, যতদিন ফিলিস্তিন আবার আগের জায়গায় যাবে না, যুবকদেরকে বিলাসিতা বন্ধ করতে হবে। ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা? অপ্রয়োজনীয় 1 টাকা খরচ করা যাবে না। 1 জোড়া জুতা আছে, 2 জোড়া কেনা যাবে না। 1 জোড়া কাপড় আছে, 2 জোড়া কেনার দরকার নাই। সিগারেটের পিছে, খেলার পিছে, মেলার পিছে, বান্ধবীর পিছে, বন্ধুর পিছে, বাইকের পিছে অযথা 1 পয়সা খরচ করা যাবে না। এই পয়সাগুলোকে একটা পটের মধ্যে বন্দি করে রাখতে হবে, লিখে রাখতে হবে ফিলিস্তিন, লিখে রাখতে হবে গাজা, লিখে রাখতে হবে রাফা, লিখে রাখতে হবে ঈমান, লিখে রাখতে হবে জিহাদ, লিখে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য টাকা বাঁচাতে হবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আর একটা পয়সা নষ্ট করা যাবে 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 না। আমি অনুরোধ করে যাব আজকের এই মাহফিল কমিটির প্রত্যেকটা যুবককে, তোমরা ফিলিস্তিনের জন্য টাকা জমাবে। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলে যাব, হ্যাঁ, যাওয়ার সুযোগ যদি হয়, জীবনে নামাজ অনেক পড়েছি আলহামদুলিল্লাহ, এখনো পড়ছি, সামনেও পড়ব। নামাজের স্বাদ আল্লাহ হয়তো পাওয়ার সুযোগ দিয়েছে, রোজার স্বাদ আল্লাহ দিয়েছে, হজের স্বাদ অনেকে পেয়েছেন, যাকাতের স্বাদ অনেকে পেয়েছেন। তবে একটা স্বাদ এখনো বাকি আছে। ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত তো প্রশ্নই আসে না মুখে বলা, মনে মনেও তাদেরকে মৃত ধারণা করিও না। তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা।